আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতকে সত্য বলে স্বীকার করার জন্য আমাদেরকে বলেছেন যে কিয়ামত হবে, এর উপরে ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, আমাদের ঈমানের অন্যতম একটা দাবি। তো কিয়ামত কখন হবে এ বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্ধারিত কোনো সময় বলেন নাই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কিছু বিষয় বলে দিয়েছেন। যখন তোমরা দেখবে, আলামত বলে দিয়েছেন, এই আলামতগুলো হয়ে যাবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তেমনই উল্লেখযোগ্য ছোট 10টি আলামত নিয়ে আজকে আমরা কথা বলছি। 1 নম্বর আলামত হচ্ছে হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, যে দুনিয়ার মধ্যে হত্যার প্রচলন বেড়ে যাবে। কেন? যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না তাকে কেন হত্যা করা হচ্ছে, যে হত্যা করবে সেও জানবে না সে কেন হত্যা করেছে। সহিহ মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ আছে। 2 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত মানুষ করতে শুরু করবে অহরহ, কেউ আমানত রক্ষা করবে না। বুখারী শরীফের মধ্যে আলামতটার কথা উল্লেখ আছে। 3 নম্বর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। মূর্খ জাহেল লোকেরা সমাজের নেতৃত্ব দিতে শুরু করবে। জ্ঞানী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে উঠিয়ে নেবেন, আর জাহেলরা সমাজে নেতৃত্ব দিতে শুরু করবে, জাহেলরা ফতুয়া দিতে শুরু করবে সমাজের মধ্যে। 4 নাম্বার, যে সালাম শুধু পরিচিত লোকদেরকেই দেওয়া হবে, কোনো অপরিচিত লোকদেরকে মানুষ সালাম দিবে না। আজকে আমরা দেখি যে আমরা শুধু তাদেরকেই সালাম দিই যারা আমাদের পরিচিত, যাদেরকে আমরা চিনি, আর যাদেরকে আমরা চিনি না, যাদের সাথে আমাদের কথা হয় নাই, পরিচয় নেই, আমরা তাদেরকে সালাম দিই না। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আহমদের মধ্যে উল্লেখ করেন। 5 নম্বর, মিথ্যার প্রচলন বেড়ে যাবে। বুখারী শরীফের মধ্যে বিষয়টা উল্লেখ আছে। মানুষ ব্যাপক হারে মিথ্যা কথা বলতে শুরু করবে, তারা সত্য থেকে গোপন থাকবে, মিথ্যা প্রচলিত হয়ে যাবে সমাজের মধ্যে। 6 নম্বর, গান বাদ্যকে হালাল মনে করতে শুরু করবে। বুখারী শরীফের মধ্যে এই বিষয়টা উল্লেখ আছে যে মানুষ গান বাজনা বাদ্য যন্ত্রকে হালাল মনে করে তারা এগুলা অহরহ ব্যবহার করতে শুরু করবে। এটাও কিয়ামতের অন্যতম আলামত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। 7 নম্বর, ভূমিকম্প বৃদ্ধি পাবে, ভূমিধস বৃদ্ধি পাবে। এই ভূমিধসগুলো যখন বৃদ্ধি পেতে শুরু করবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। বুখারী শরীফের মধ্যে এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। 8 নম্বর, লজ্জা উঠে যাবে। মানুষ বেহায়াপনা, লজ্জা উঠে যাবে মানুষের থেকে, বেহায়াপনার দিকে মানুষ ধাবিত হতে শুরু করবে। সহিহ বুখারী শরীফের মধ্যে এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন যে মানুষের ভিতর থেকে লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে। অনায়াসে মানুষ সকল প্রকার খারাপ কাজ, বদ্দিনী কাজগুলো মানুষ করতে শুরু করবে। 9 নম্বর, বৃষ্টি বেশি হবে কিন্তু ফসল হবে না। বুখারী শরীফের মধ্যে এটাও উল্লেখ করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক হারে বৃষ্টি হতে শুরু করবে, কিন্তু বৃষ্টির তুলনায় মানুষের ফসল হবে না জমির মধ্যে। 10 নম্বর, কৃপণতা বেড়ে যাবে। মানুষ দান খয়রাত করতে চাইবে না, নিজেরা শুধু ওই সম্পদগুলা নিজেরা আত্মসাৎ করতে চাইবে। নিজেদের সম্পদগুলা তারা বাড়াবার জন্য জমাতে শুরু করবে, তারা কৃপণতা করতে শুরু করবে। এই 10টা আলামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন। আরও অনেক আলামতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন যে এই আলামতগুলো যখন তোমরা দেখবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে।